আজকে যে এখানে সবজি নিলাম পটল আর ধুন্দুল আলু। আজকে এই পটলটা আমি ভেজে দো পেঁয়াজু করব আর ধুন্দুল দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব। আর এদিক দিয়ে শিং মাছ নিয়ে আসছিলাম, শিং মাছটা পরিষ্কার করে নিলাম। শিং মাছটা আমি ফ্রিজে রেখে দেব। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আর এদিক দিয়ে আমি ধুন্দুল আর আলুটা কেটে নিলাম। তারপরেই তো ছাদে চলে আসলাম রান্না করার জন্য। আমি ছাদে চুলাতে কড়াইতে তেল গরম করে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো আগে থেকে আমি হলুদ আর লবণ মেখে রেখেছিলাম। আর এই তো আমার পটলটা ভাজা হয়ে গেছে, আর সাথে আমি পেঁয়াজও ভেজে নিয়েছি। আর এইভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর আমি তো তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আমি তাজা তেলাপিয়া নিয়ে আসছিলাম বড় সাইজের। আর এই তেলাপিয়াটা কিন্তু দেখেন এখানে কিন্তু একটা মাছ। আর এটা আমি আলু আর ধুন্দুল দিয়ে রান্না করব। তারপরে যে বাইরে তো অনেক রৌদ্র, আমি রান্না করছিলাম আর একটু ভাইটাও দেখালাম। আর মাছগুলো কিন্তু কড়া করে ভেজে নিচ্ছি, কড়া করে ভেজে তারপর আমি মাছটা রান্না করব। আর তেলাপিয়া মাছটা কিন্তু তাজা হলে খেতে ভালো লাগে। তারপর এদিক দিয়ে আমি মশলা কষিয়ে তারপর সবজিটাও দিয়ে দিলাম। আর সবজিটা কষানোর পর আমি আবার মাছটাও দিয়ে দিলাম। তারপর জিরে গুঁড়ো দিয়ে মাছটা নামিয়ে নেব। আর আমি আঠাটা ঝোল করেছি। তারপর এই তো দুপুরের খাবার নিয়ে বসলাম, এখানে পটল ভাজা আর এই তো মাছ তরকারি। তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। কেমন লাগলো? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।